السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেখতে দেখতে আমরা আমাদের ধারাবাহিক দার্স প্রতি শনিবারের বিশেষ আয়োজন ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্স নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের তৃতীয় দার্স। আলহামদুলিল্লাহ, ইতোপূর্বে আমরা প্রথম দুটি দার্স দেখেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের এই ধারাবাহিক দার্সে যুক্ত হবার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা অনুগ্রহ করে ক্লাসে মনোযোগী হন ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সাথে ইতিমধ্যে প্রায় ১০০ জনের মতো যুক্ত হয়েছেন। আশা করছি আরো আমাদের দিনী ভাই বোন যুক্ত হবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই। আচ্ছা, আপনারা আ পেছনের পড়াগুলো দেখেছেন কিনা? সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ। আমি একটু ১ মিনিট সময় নিচ্ছি। সবাই হ্যান্ড রেইজ করতে পারেন, মেসেজে জানাতে পারেন। আপনারা আমাদের পেছনের পড়া যেগুলো আমাদের ছিল, সেগুলো ঠিকঠাকভাবে আপনারা পড়েছিলেন কিনা? এবং আমরা গত দার্সে কি বিষয় দেখেছিলাম? সম্ভব হলে এটাও আপনারা আ যে টপিকগুলো মনে আছে, এটা আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা অনেকে হয়তো পড়েছি। কিন্তু আপনাদের এই প্রশ্ন করার অর্থ হলো, যারা আ ঠিকভাবে পড়েন নাই বা পেছনের পড়াগুলো দেখার সুযোগ হয়নি, এটা একটা আপনাদের সুযোগ সম্মানিত দিনী ভাই-বোন। আপনারা যখন ক্লাসে আসছেন, এই ১ টা ঘন্টা আপনারা যদি আমাদের চারপাশে একটু তাকান, অনেক মানুষ আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন অনেকেই আছে যারা এই ১ টা ঘন্টা হয়তো অন্য কাজে সময় নষ্ট করছে। তারা হয়তো গুনার সাথে কোনো আল্লাহর অবাধ্যতায় সময় কাটিয়ে দিচ্ছে। এরকম অনেক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে এরকম একটা দ্বীনি মাজলিসে হালাকায় যুক্ত হবার তৌফিক দান করেছেন এবং আ এই জ্ঞানটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ একটি জ্ঞান। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আমাদের দ্বীনের বেসিক বিষয় সম্পর্কে জানবো, আমাদের দ্বীন সম্পর্কে জানবো। তো এটাকে আমরা ঠিক সেভাবেই যেন গুরুত্ব দিয়ে আমরা আমাদের সময়গুলো কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। না হলে আমরা যথাযথভাবে আসলে উপকৃত হতে পারব না। আমরা গত দার্সে দেখেছিলাম আ আমরা কেন পৃথিবীতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই বিষয়টা দেখেছি। আল্লাহ এবং তার কেবল তারই আনুগত্যের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা ইবাদতের ২ টো প্রকার দেখেছি, তাই না? একটা অন্তরের ইবাদত, আরেকটা বাহ্যিক ইবাদত। অন্তরের সাথে কি বিষয় সম্পর্কিত? আরকানুল ঈমান বিষয়, ভয়, তাওয়াক্কুল, আশা, ভরসা, ভালোবাসা, এগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যোগ্য। এরপরে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতুল কুরসিতে খুব চমৎকারভাবে তার পরিচয় তুলে ধরেছেন। সূরা ইখলাস রয়েছে, এর বাইরেও অসংখ্য আয়াত রয়েছে। এবং আমরা আ দেখেছি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার যে ৩ টি প্রকার রয়েছে, তাওহীদের ৩ টি প্রকার। তাওহীদুর রুবুবিয়্যা, পৃথিবীর সবকিছুর মালিকানা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, পরিচালনাকারী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যা। রব সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত যত বিষয় রয়েছে। দ্বিতীয় প্রকার হলো তাওহীদুল উলুহিয়্যা, ইলাহুন থেকে উলুহিয়্যা, অর্থাৎ সকল ইবাদতের যোগ্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আর কোনো ওয়ে নাই, আর কোনো সেকেন্ড কেউ নাই। তার সাথে শরিকানা কেউ নাই। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কিছুই ইবাদতের যোগ্য হতে পারে না। সর্বশেষ আমরা দেখেছি তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু নাম রয়েছে। ইসিম অর্থ নাম, আসমা বহুবচন, বিভিন্ন নাম এবং গুণাবলী রয়েছে। তো এই নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস রাখা, এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই ৩ টির কোনো একটি যদি আমরা ভায়োলেট করি বা আমাদের যদি ঘাটতি থাকে, তাহলে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনতে পারব না। মক্কার কাফেররাও আল্লাহ তাআলার প্রতি তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ তাআলাই যে সবকিছুর মূল, এটা তারা স্বীকার করত। কিন্তু তাওহীদুল উলুহিয়্যাতে এসে, ইবাদতের জায়গায় এসে তারা কিছু মূর্তিকে তারা অবলম্বন বানিয়েছিল। আপনারা অবাক হয়ে দেখবেন যে তারা কিন্তু স্বীকার করত যে আল্লাহই বৃষ্টি বর্ষণ করে, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই সবকিছু পরিচালনা করেন। এটা তারাও স্বীকার করত।
তো বর্তমান সময়ে আমরা দেখি যে অনেকেই আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু মাজারে গিয়ে পীরের কাছে কিছু চান, মাজারের নামে কোনো কিছু কোরবানি করছেন, জবাই দিচ্ছেন। তারপরে তাকে গায়ে হাজির নাজির বলে দাবি করছেন যে মাজারে যিনি শুয়ে আছেন কোনো অলি, তিনি সবকিছু দেখতে পান। এই ধরনের অনেক ভ্রান্ত আকীদা ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপরে আমরা ফেরেশতাদের সম্পর্কে পরিচয় দেখেছি, ফেরেশতাদের দায়িত্ব, কর্তব্য, ফেরেশতাদের কতগুলো সংখ্যা রয়েছে এই সংক্রান্ত যে কোরআন হাদিসের যে বর্ণনাগুলো সেটা আমরা দেখেছি। সর্বশেষ আমরা দেখেছিলাম কিতাবের প্রতি, অর্থাৎ ঈমানের যে ৬ টি রুকন রয়েছে এর মধ্যে যে একটি বিষয় ছিল যে ওয়া কুতুবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ওয়া কিতাবিহি, প্রথমে আল তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কিতাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত যত আসমানি কিতাব রয়েছে সবগুলোর প্রতি ঈমান আনা। তো এই ছিল আমাদের গত দার্সের পড়া। আশা করি আপনারা অবহেলা করবেন না সম্মানিত দিনী ভাই বোন। পেছনের পড়াগুলো পড়তে পারেন। কোনো কনফিউশন থাকলে আরো ডিপলি পড়ার চেষ্টা করতে পারেন। এটা একটা সুযোগ ইনশাআল্লাহ। আমরা আজকে বাকি যে ৩ টি প্রকার রয়েছে, অর্থাৎ আমাদের ঈমানের আরকানুল ঈমান, ঈমানের সাথে সংশ্লিষ্ট যে ৬ টি বিষয় রয়েছে, যেহেতু ৩ টি বিষয় পড়েছি, এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়ালিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বা'থি ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি, যে রাসূলদের উপর, সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনা। এরপরে হলো ওয়া তুমিনা বিল বা'থ, আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি, এবং ভালো মন্দ সব রকম তাকদীরের প্রতি ঈমান আনা। তো চলুন আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আহ, আমাদের এই আয়োজনকে কবুল করুন, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দিনী ভাই এবং বোন, দেশ এবং দেশের বাইরে থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই নবীদের পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দেখুন, নবী রাসূল আসলে কারা? নবী এবং রাসূল এই দুটো ভিন্ন ভিন্ন শব্দ। তো এটার মধ্যেও পার্থক্য রয়েছে, তাই না? তো নবী রাসূলদের পরিচয় এটা আমাদের জানা জরুরি। নবী শব্দটি মূলত আন-নাবাউ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সংবাদ। আর রাসূল শব্দটি কোথা থেকে এসেছে? আল ইরসালু, অর্থাৎ প্রেরণ করা বা পাঠানো। তো নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য নিয়ে যদিও কিছু ইখতিলাফ রয়েছে, ছোটখাটো কিছু ইখতিলাফ, তবে আমরা নবী বলতে বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যার বিভিন্ন যাকে বিভিন্ন আদেশ নিষেধ প্রদান করেছেন এবং নিজ উম্মাকে দাওয়াত দিয়েছেন, এবং নবী শুধুমাত্র মুসলিমদের ভিতর থেকে আসে, মুসলিমদের জন্যই আসে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু রাসূল শব্দটা আরেকটু ব্রড, এটা আম। নবীর থেকেও রাসূল শব্দটি আরো বেশি ব্যাপক, অর্থাৎ রসূল হলেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নতুন কোনো শরিয়া নিয়ে আগমন করেন, এবং এটা সব মুসলিম অমুসলিম কাফের সকল জাতির কাছে যারা দাওয়াত নিয়ে আসে। এবং নবী এবং রাসূলদের মোটামুটি সবার দাওয়াত কিন্তু একই ছিল, যে সবাই এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, ইসলামের প্রতি আহ্বান করেছে। তো আমাদের সর্বশেষ নবী এবং রাসূলকে আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী এবং রাসূল। তো আমরা নবী এবং শব্দের পার্থক্য দেখলাম। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন। পরবর্তীতে রাসূল হিসেবে এসেছেন নূহ আলাইহিস সালাম। তো এরকম আ আ কিছু বিষয় রয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম নতুন দ্বীন নিয়ে যখন মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মানুষের মধ্যে আ আ আল্লাহকে ভুলে যাওয়া শুরু হয়েছে, তখন আ এই মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবার জন্য, মানুষকে সত্য পথ দিক নির্দেশনা দেবার জন্যই রাসূলগণ আগমন করেছেন। এখন প্রশ্ন হলো যে নবী রাসূলদের সংখ্যা কতজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা কোরআনে প্রায় ২৫ জন নবীর নাম সহ আমরা তাদের ঘটনার কিছু অংশ, আংশিক কিছু পেয়ে থাকি। কিন্তু শুধু কি ২৫ জন? এর বাইরেও কিন্তু অনেক নবী রাসূলগণ এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইরশাদ করছেন যে ওয়ারুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইক, যে অনেক রাসূল আমি প্রেরণ করেছি যে যাদের আ ঘটনাগুলো আপনাকে বলেছি হে রাসূল। মিন ক্বাবলু, ইতপূর্বে বলেছি। ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক, আর অনেক নবী রাসূল আছেন, অনেক রাসূল আছেন যাদেরকে আমি প্রেরণ করেছি কিন্তু তাদের ঘটনা আপনাকে বলিনি। তো নবী রাসূলদের সংখ্যা নিয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। যেভাবে আমরা ফেরেশতাদের ব্যাপারেও দেখেছি যে ফেরেশতাদের সংখ্যা আসলেই কত, এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে পাই না।
কিন্তু কোনো দুর্বল রেওয়ায়েতে আমরা কিছু, কিছু রেওয়ায়েত পাই প্রায় ১,২৪,০০০ আ আ এই কথাটা আমরা পেয়ে থাকি। অনেকে ২,২৪,০০০ এর কথা বলে, যদিও এর পেছনে কোনো রেফারেন্স নাই। কিন্তু ১,২৪,০০০ এটা দুর্বল রেওয়ায়েত থেকে আমরা পাই। তো নবী রাসূলদের সংখ্যা যাই হোক না কেন, নবী রাসূলদের সবার দাওয়াত কি ছিল এটা আমরা স্পষ্টভাবে পেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। আমি প্রত্যেক জাতির মধ্যে কি করেছি? রাসূল প্রেরণ করেছি। একজন প্রতিনিধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন দূত। তো তিনি সকল নবী রাসূলগণ একটাই দাওয়াত মানুষকে দিয়েছে, নিজের কওমকে একটা দাওয়াতই দিয়েছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো আমরা দেখছিলাম নবী এবং রাসূলদের যে সংখ্যা, এটি সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও দুর্বল রেওয়ায়াতের মাধ্যমে আমরা পাই যে ১,২৪,০০০। আর কোরআন এবং হাদিসে আমরা পুরো কোরআন কারিমে মোট ২৫ জন নবীর নাম আমরা দেখতে পাই। তারা কে? তাদের মধ্যে আদম আলাইহিসসালাম, এরপর নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এরকম বেশ কিছু নবী। এরপর সর্বশেষ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠিয়েছেন, আমরা দুর্বল রেওয়ায়াতের মাধ্যমে জেনেছি ১,২৪,০০০ অথবা এর থেকে কম বেশি, যেটাই হোক আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। কিন্তু সকল নবী এবং রাসূলদের দাওয়াত ছিল একটাই। যেহেতু তারা এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছে, তো সবার মেসেজ, সবার বার্তা তো একটাই হবে। এখানে পার্থক্যের কোনো সুযোগ নেই। সেটা কি ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক উম্মার মাঝে, কওমের মাঝে রাসূল পাঠিয়েছি, প্রতিনিধি, দূত প্রেরণ করেছি এই বার্তা দিয়ে যে মানুষরা কি করবে? আনি আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করবে। এখন তাগুত কি জিনিস? তাগুতের অনেক রকম ব্যাখ্যা আছে। শয়তানও একরকম তাগুত। তবে মোটামুটিভাবে আমরা যদি বুঝি যে তাগুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইনস্টে তার বিশ্বাসের পরিপন্থী যা কিছু রয়েছে সবকিছুই তাগুতের অন্তর্ভুক্ত। কেউ যদি শয়তানের অনুসরণ করে সেটাও তাগুতের অনুসরণ হবে। কেউ যদি কোনো মানুষকে অনুসরণ করে সেটাও তাগুতের অনুসরণ হবে। কেউ যদি কোনো ব্যক্তিকে, কোনো শাসককে, কোনো পীরকে, কোনো হুজুরকে, কোনো মাজারওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে আমরা যারই ইবাদত করি না কেন, যাকেই মান্য করি না কেন, সেটাই হলো তাগুত। তো এক আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুতকে বর্জন করতে হবে। এটাই হলো সকল নবী রাসূলদের একটা মেসেজ। তো আমরা দেখতে পেলাম যে আমরা সকল নবী রাসূলদের আসলে দাওয়াত কি ছিল, এবং সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মতে মুহাম্মাদী, সেই নবীজির উম্মত হলাম আমরা। এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। তার মাধ্যমে নবুয়তের সকল দরজা বন্ধ করে দেয়া হয়েছে, এবং এই মেসেজ, এটা আমাদের দ্বীন ইসলাম, এটা পূর্ণ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন ইসলাম, এটা অপরিবর্তনীয় থাকবে। এটা শাশ্বত জীবন আদর্শ হিসেবে বিবেচিত হবে, এবং এটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড দ্বীন। এর বাইরে যত রকম ধর্ম, মন্ত্রতন্ত্র, এই সেই যা কিছু রয়েছে, এগুলো সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাতিল। তো সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন ৫৭০ খ্রিস্টাব্দে, এবং তিনি আমুল ফিল, একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। বাদশাহ আব্রাহা তিনি কাবা শরীফ ধ্বংসের চেষ্টা করেছিলেন এবং হস্তি বাহিনী সহ আক্রমণের চেষ্টা করেছিল। মক্কার কিছু দূর আগেই, আপনারা যারা হয়তো এসছেন, আরাফাতের ময়দান থেকে আসার পথে একটা জায়গা, সেখানে এসে তারা আল্লাহ তাআলার আযাব প্রাপ্ত হন। সেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশুদ্ধ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ই রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আব্দুল্লাহ এবং তার মা ছিলেন আমিনা। এবং বিশাল ঘটনা রয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কবে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু অনেকের মতে ১২ই রবিউল আউয়াল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাও গিয়েছেন একই দিনে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১২ই রবিউল আউয়ালে বেশ কিছু ঘটনা ঘটেছে সোমবার কেন্দ্রিক। তো কিন্তু আসলেই
কবে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কিন্তু এরপরেও দেখা যায় বাংলাদেশে ১২ই রবিউল আউয়াল আসলে একটা শ্রেণী প্রচুর পরিমাণ বাড়াবাড়ি করে। তারা বিধর্মীদের অনুকরণে তারা মিছিল করবে। এটাকে তারা নাম দিয়েছে জশ্নে জুলুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবে। আ অন্য সারা বছর খবর নাই। কিন্তু এই একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তারা আনন্দ প্রকাশ করে। এগুলো সম্পূর্ণ আমরা বিধর্মীর কৃষ্টি কালচার। যেখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কবে জন্ম নিয়েছে, কেউ বলেছে রমাদান মাসে, কেউ বলেছে জিলহজ মাসে। ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তার মানে যেটা দাঁড়ায় সেটা হলো যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছেও এই জন্মদিনটা বিশেষ কোনো গুরুত্বের দাবি রাখত না। যেই মানুষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বার্তা নিয়ে, যেই দাওয়াত নিয়ে সাহাবীদের কাছে আগমন করেছেন, সাহাবীরা সর্বাত্মক চেষ্টা করতেন রাসূলের আদর্শকে ধারণ করবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন, সেটাকে তারা কর্মে বাস্তবায়ন করতেন। এটা ছিল সাহাবীদের মিশন। আর আমাদের যেটা হয়েছে যে আমরা সুন্নাহর কোনো পরোয়া করি না। আমাদের নিজেদের ব্যক্তি জীবনে কোনো সুন্নাহর কোনো এপ্লাই নাই। আমরা জন্মদিন নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করি। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রামে স্বাধীনতার আগে পরে ৭০ এর এই আগে পরে পাকিস্তান থেকে এক ভদ্রলোক এসে তিনি নিজেকে আওলাদে রাসূল দাবি করে, রাসূলের বংশধর। আপনারা খুব সতর্ক থাকবেন যে আপনারা খেয়াল করবেন যত রাসূলের বংশধর হয় ইন্ডিয়া থেকে না হয় পাকিস্তান থেকে। তো এটা কেন? আমরা সৌদি আরবে থাকি। আমরা দেখি আমাদের সিরার একজন ওস্তাদ ছিলেন। আমাদের যে সিরা পড়িয়েছেন উনি রিসেন্টলি বাংলাদেশে সফর করেছেন। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে তিনি মদিনা ইউনিভার্সিটিতে সিরা পড়ান। তিনি সিরা নিয়েই তার পিএইচডি করেছেন এবং প্রচুর জ্ঞান রাখেন সিরা নিয়ে। তো আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে ওস্তাদ রসুলের বংশধর তার আছে কিনা? তো বলেছে হ্যাঁ অবশ্যই আছে, থাকতে পারে এবং এটা আমরা জানি না এবং এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা এটা যেহেতু একটা একটা গুরুত্বপূর্ণ বংশের একটা ধারা। তারা কখনো এভাবে মানুষের মাঝে প্রচার করবে না যে আমি আওলাদে রাসূল বা অমুক আওলাদে রাসূল। তারা হয়তোবা আমাদের ওস্তাদ বলেছে অনেকে আছে অগোচরে, অনেকে তার পরিচয় জানে না, অনেকে গ্রামে মরুভূমিতে। তো এটা পরিচয় দেবার মতন ঢাকঢোল পিটিয়ে এটাকে এভাবে উদযাপন করা কোনো জিনিস না। এবং এই পাকিস্তানের ভদ্রলোক সম্ভবত তার নাম তৈয়ব শাহ বা এরকম কিছু একটা ছিল। তিনি বাংলাদেশে এই পাকিস্তান থেকে গিয়ে চিটাং গিয়ে তিনি এই তার ঘাঁটি গাড়েন। সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আপনারা অনেকে নাম জানেন। এবং সেখানে গিয়ে এই যত রকম ভ্রান্ত বেদাতি কার্যক্রম যত রয়েছে, এই জশ্নে জুলুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদিনকে কেন্দ্র করে আপনি দেখেন এটা কোনো সেন্স ক্রিয়েট করে কিনা যে আমরা জন্মদিন উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা বিধর্মীদের অনুকরণে এটাকে উদযাপন করব এবং আমরা আনন্দ মিছিল বের করব। এটা আসলে ইসলামের কোনো আদর্শ হতে পারে না। ইসলাম বলে বা আমরা যদি সাহাবীদের আদর্শ দেখি, পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন যারা আমাদের সালাফুস সালেহ যারা সাহাবীদের পরে তাবেঈদের যুগ গিয়েছে, তারপরে তাবেঈদের যুগ গিয়েছে, বড় বড় আইম্মায়ে মুজতাহিদিনগণ, ইসলামের ৪ জন শ্রেষ্ঠ ইমামগণ, এত বড় বড় ব্যক্তিত্বরা তারা বিদায় নিয়েছেন অথচ তাদের মধ্যে এটার কোনো গুরুত্ব ছিল না। এটা আমাদের ইসলামে জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে এটা কোনো গুরুত্বের দাবি রাখে না। গুরুত্ব হলো আমরা যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম নিয়ে আগমন করেছেন, যে আদর্শ নিয়ে, যে কোরআন এবং সুন্নাহর বার্তা নিয়ে আমরা সেটাকে ধারণ করব, আমরা সেটাকে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব। এটাই হলো সুন্নাহর অনুসরণের সবচেয়ে বড় একটা দাবি। তো আ যাই হোক প্রসঙ্গক্রমে আমরা বললাম। তো আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এটা আসলেই কবে? অনেকের মতে ১২ই রবিউল আউয়াল, অনেকের মতে ৯ই রবিউল আউয়াল অথবা আগে পরে। কিন্তু সোমবারে জন্ম নিয়েছে এটা সিওর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে রোজা রাখতেন। এখন প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের জন্মদিন উপলক্ষে তিনি রোজা পালন করেছেন। তো আমরা রোজা পালন করলেও তো আমরা একটা সুন্নাহ পালন করছি বলে দাবি করতে পারি। কিন্তু আমরা আ এসব কোনো তোয়াক্কা না করে আমরা এভাবে মিছিল মিটিং করে এভাবে এই রাস্তা দিয়ে নিজেদের এভাবে প্রদর্শন করে বেড়াই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এখন হলো সম্মানিত দিনী ভাই-বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পরে তিনি শৈশব কাটিয়েছেন। শৈশবে তার জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। জন্মের পরে ৬ বছর বয়সে মাকে হারিয়েছেন। এরপরে তিনি যখন দাদার অধীনে গেলেন সেখানে ৮ বছর বয়সে দাদাকে হারালেন। এরপরে চাচার তিনি অধীনে লালিত-পালিত হতে শুরু করলেন। এভাবে দীর্ঘ ৪০ বছর, ২৫ বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে ধীরে ধীরে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং এরপরে তিনি এরপরে গোপনে কিছুদিন দাওয়াতি কার্যক্রম চালিয়ে তিনি প্রকাশ্যে যখন দাওয়াত দিতে শুরু করেন, সবাই তার বিরুদ্ধাচরণ করা শুরু করে এবং
এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে মানসিক, শারীরিক নানাভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়। দীর্ঘ ১৩ বছর তিনি মক্কায় দাওয়াত দেবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। এরপরে মদিনায় তিনি দীর্ঘ ১০ বছর দাওয়াত দেন এবং এর মাধ্যমে ইসলামকে তিনি পরিপূর্ণতা দান করেন। ইসলাম পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যেতে শুরু করে। এরপরে সর্বশেষ তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা মোটামুটি জানি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা বা তার জীবনী সংক্রান্ত একটা গ্রন্থ যেন আগাগোড়া আমরা ইনশাআল্লাহ পড়ি। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা যেহেতু আমাদের এই দার্সে খুব বেশি সুযোগ নেই। আমরা অনেক রকম অনেক জীবনী, আমাদের ভালো লাগার মানুষের আমরা এগুলো পড়ি। কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী গ্রন্থ একাধিক যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে একটা সিরা গ্রন্থ পড়া এটা আমাদের ঈমানি দায়িত্ব সম্মানিত দিনী ভাই-বোন। এটাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আজকে যদি প্রশ্ন করা যায় আমাদের ইয়ুথদেরকে, আমাদের তরুণদেরকে যে আপনার প্রিয় পছন্দের দেশের খেলোয়াড়ের নাম বলেন। সে ১০টা ২০টা খেলোয়াড়দের সবার নাম বলে দিতে পারে। কিন্তু যদি বলা হয় যে ১০টা সাহাবীর নাম আপনি বলেন, আপনি ১০ জন আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে সকল সাহাবী রয়েছে, যারা আমাদের রিয়েল হিরো, যারা আমাদের সুপারস্টার, রিয়েল সুপারস্টার, তো তাদের নাম বলেন, তখন দেখা যাবে যে আঙ্গুল কামড়ানো ছাড়া কোনো সুযোগ থাকে না। তো এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়। একটা ছোট বাচ্চাকে আপনি দেখবেন যে সে তার পছন্দের নায়ক নায়িকার নাম জানে। তাদের লাইফস্টাইল পর্যন্ত মুখস্থ। কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এটা আমাদের কতটুকু ধারণ করা দরকার? দেখেন একটা হাদিস থেকে স্পষ্ট হবে, সহিহ বুখারীর হাদিস। অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস আমার কাছে খুব পছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।" খুব ইম্পোর্টেন্ট হাদিস। আপনারা নোট করবেন এবং খুব ভালো করে এটা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে, "ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সন্তান-সন্ততি থেকে এবং সকল মানুষ থেকে আমি প্রিয় ব্যক্তিত্বে পরিণত না হব।" খুব সিরিয়াস একটা বিষয়। আজকে আ দেখবেন যে আমাদের প্রিয় মানুষকে, আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? যদি আজকে আপনাকে প্রশ্ন করা হয়, হয়তো আমাদের স্বাভাবিকভাবে যে উত্তরটা আসে সেটা হলো যে আমরা পিতা-মাতাদেরকে ভালোবাসি। অথবা আমার চোখে আমার আদর্শ হলেন আমার অমুক উস্তাদ, অমুক টিচার অথবা অমুক কোনো ব্যক্তিত্ব। সেটা যারা বামপন্থী কিছু সুশীল যারা আছেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের কাছে হয়তো কার্ল মার্কস, লেনিনের মতন কোনো ব্যক্তিত্ব বা আরো অন্য কেউ হতে পারে। তো এরকম অনেকে অনেক রকম কথা বলবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের ঈমানি দায়িত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি আমাদের সবার থেকে আমাদের পিতামাতা, কারণ মানুষ তার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসবে অথবা সন্তানদেরকে। যারা পিতামাতা হয়েছেন তারা তাদের নিজেদের সন্তানকে বেশি ভালোবাসে এবং এই সন্তানদের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে। নিজেরা না খেয়ে বাঁচবে। কোনো একটা কিছু করলে এটাকে আমরা রেখে দেই আমাদের সন্তানদের কথা চিন্তা করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে। এই চিন্তা করে আমরা পিতামাতা যারা আছেন তারা হয়তো খান না। তারা নিজেদের চিন্তা না করে সন্তানদের চিন্তা করেন। তাদের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায়। কারণ সন্তানদের প্রতি স্বাভাবিক এটা স্বভাবজাত ভালোবাসা আমাদের থাকবে। স্বাভাবিক। কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে আমাদের প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে। এটা যদি না হতো, এটা কেন দেখেন প্রিয় দিনী ভাই-বোন, এটা যদি না হতো তাহলে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আসলে কিসের আশায়, কিসের নেশায়, কিসের টানে তারা নিজেদের পরিবারকে ছেড়েছেন। তারা নিজেদের মক্কায় তারা ব্যবসা, বাণিজ্য, পরিবার, আত্মীয়স্বজন যদি তার স্ত্রী যদি ইসলাম গ্রহণ না করে থাকেন তো স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। স্ত্রী স্বামীদেরকে ছেড়েছেন, পিতামাতাদেরকে ছেড়েছেন, পিতামাতা সন্তানদেরকে ছেড়েছেন। সবকিছু। সেখানে তারা অনেকেই ছিল যারা এস্টাবলিশ, তারা ব্যবসা, বাণিজ্য, সামাজিক প্রভাব প্রতিপত্তিতে সবকিছুতে এগিয়ে ছিল। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে তাদের উপর যখন জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবকিছু ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। এটা কিসের টানে? আজকে আমরা কি এটা আদৌ পারবো? বা আমাদের জন্য আপনি একটাবার কল্পনা করেন যে কোনো একজন কেউ এসে নতুন একটা দিনের কথা শোনাচ্ছে, নতুন কোনো কিছু শোনাচ্ছে এবং আ আ আপনি, আমি বা সবকিছু ত্যাগ করে কি আমরা সেটা সহজেই কি অ্যাকসেপ্ট করতে পারবো? আমাদের মাইন্ড কি এত সহজে এটাকে সায় দেবে? কখনোই না। কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি ভালোবেসেছিল বলেই তারা তার রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য সবকিছুকে ত্যাগ করতে তারা মানে
বিন্দুমাত্র পরোয়া করেন নাই। আপনারা জানেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যিনি মদিনা মক্কার সবথেকে শ্রেষ্ঠ ধনীদের একজন যিনি ছিলেন। তিনি তার ধন সম্পদ, অর্থ, প্রভাব প্রতিপত্তি এবং তার সৌন্দর্য এটা আরবের ঘরে ঘরে মাশহুর ছিল, প্রসিদ্ধ ছিল। তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সুগন্ধ মৌ মৌ করত। তিনি আরবের সবচেয়ে স্মার্ট পুরুষ ছিলেন এবং নারীরা তাকে আকর্ষণ করবার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকতো। তিনি যে পোশাক পরতেন সেই আমলে 200 দিরহাম, অনেক দামি পোশাক ছিল। এত কিছুর পরে যখন ইসলাম গ্রহণ করেছেন, পিতামাতার সবচেয়ে আদরের সন্তান ছিলেন, কিন্তু এরপরে তার উপর যখন জুলুম নির্যাতন নেমে আসলো, তিনি সব কিছু ত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতিনিধি করে তাকে পাঠিয়ে দিলেন। আউয়ালু সাফিরুল ইসলাম, ইসলামের প্রথম মুখপাত্র, প্রথম তিনি প্রতিনিধি ছিলেন এবং যার মাধ্যমে মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গিয়েছিল। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, তার পরনে কাফনের জন্য যে কাপড়টা ছিল এটা তার জন্য যথেষ্ট ছিল না। মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল আর পা ঢাকলে মাথা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বললেন, হে মুসাব, তুমি আরবের শ্রেষ্ঠ ধনী ছিলে, আজকে তোমার এই পরিণতি, যে নিশ্চয়ই আমি ইন্নী শাহিদুন আলা হাউলা, যে আমি এই এই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমি সুপারিশকারী হব, আমি সাক্ষ্যদান করব। তো এটাই ইসলাম। আমরা ইসলাম এমনি এমনি পাইনি সম্মানিত দিনী ভাই বোন। সাহাবীদের, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তাদের যে সঙ্গী সাহাবী ছিল, আমরা যখন দাসটা শুরু করেছি আমরা কিন্তু দোয়া করেছিলাম যে সালাত ও সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আমরা দোয়া করি যে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, তার সকল সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সালাত ও সালাম বর্ষণ করুন। তো এই সাহাবীদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমরা আমাদের দ্বীন ইসলামকে পেয়েছি। আজকে ইসলাম তো এসছে সৌদির বুকে। তো এখান থেকে আমরা ৬,০০০ মাইল দূরে বসে, বাংলাদেশে বসেও আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি। আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, সেখানেই ইসলামের নাম গন্ধ ছিটে ফোটা বাকি রয়েছে। এটা এমনি এমনি আসে নাই। তো আমাদেরও দায়িত্ব হচ্ছে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে হবে এবং এই শিক্ষাটা, এই দীক্ষাটা আমাকে দিতে হবে আমাদের যারা ছোট ভাই বোন, আমাদের বাচ্চা-কাচ্চা যারা রয়েছে, এটা আমরা তাদের কিভাবে শেখাবো সম্মানিত দিনী ভাই বোন। আমার মনে পড়ে একটা ঘটনা। আমি যখন আমার এসএসসির পরে ঢাকায় কোনো একটা কোচিংয়ে কিছুদিন ভর্তি হলাম আ একটা ইতে, এবং সেখানে ঢাকার বড়, বড় কলেজগুলোর বিভিন্ন স্টুডেন্টরা সেখানে যুক্ত হয়েছে। তো কোনো একটা ক্লাসে বলা হলো যে তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বের নাম লেখো বা তোমার আদর্শ কে? তুমি কাকে দেখে ইন্সপায়ার হও বা তুমি কার মতো হতে চাও? তো মানুষ স্বাভাবিকভাবেই তার প্রিয় মানুষ, সে কেউ ওস্তাদ, কেউ বাবা-মা, কেউ অমুক-তমুক। তো অনেকে অনেকভাবে এটাকে প্রকাশ করতে পারে। তখন আমি এই হাদিসটা জানতাম না। তো পরে যখন এই হাদিসটি দেখলাম, তখন আমার কাছে মনে হয় যে দেখেন, আ এটাই ন্যাচারালি আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি? তো এত সব উত্তরের মধ্যে হয়তোবা খুব কম সংখ্যক আছে যারা এই হাদিসটি জানে এবং যারা এটা আগে শিক্ষা নিয়েছে এবং তাদের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে প্রিয় ব্যক্তিত্ব, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি বলে অন্তত দাবি করি। প্রকৃত ভালোবাসতে না পারলে অন্তত আমরা দাবি করতে পারি। এটা অনেকের পক্ষে হয় না। আচ্ছা, নবী রাসূলদের সম্পর্কে কিছু আকীদা আমাদেরকে রাখতে হবে। একটা হলো নবী রাসূলগণ নিষ্পাপ। সকল নবী রাসূলগণ নিষ্পাপ। এরপরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে বিভিন্ন যুগে, যুগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূলগণ পাঠিয়েছিলেন, তাদেরকে বিভিন্ন মুআজিজাত দিয়েছিলেন বা কিছু অলৌকিক বিষয় দিয়েছিলেন ওই যুগের সাথে তাল মিলিয়ে। অর্থাৎ তার অনুসারী যারা আছে, নিজস্ব যারা কওম আছে, তাদেরকে যেন সঠিক দাওয়াত দিতে পারে, তাদেরকে যেন সত্যের কোন রকম প্রমাণ দিতে পারে। এরকম বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম মুআজিজা দিয়েছিলেন। এখানে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি, মুআজিজা এবং কারামাত। আ তো এই দুটোর মাঝে পার্থক্য কি? মুআজিজা শব্দটি এটি নিদর্শন বোঝায়। নিদর্শন বা অলৌকিক কোনো বিষয়, তো যেটা নবীদের সাথে সম্পর্কিত। ঠিক আছে? আর কারামত এটা অলৌকিক কোনো বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের সাথে সম্পর্কিত। আ আ যেমন আমরা দেখি যে আ এরকম কারামতের ঘটনা ঘটেছে কার সাথে? আমরা জানি ঈসা ইবনে মারইয়ামের সাথে। আ আস আ আফওয়ান মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যিনি কোন রকম আ হাসব্যান্ড ছাড়া তিনি জন্ম দিয়েছেন। তিনি ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। এরকম যেমন আমরা মারিয়াম আলাইহিস সালামের খাবারের ঘটনা, তিনি ঘরেই থাকতেন, সেখানে জান্নাত থেকে খাবার চলে আসতো। এরপরে আমরা এরকম বিভিন্ন নেককার যারা বান্দা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের সাথে এরকম অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে। কিন্তু আ এগুলো
জাস্ট তার সাথেই সম্পর্কিত। আবার এই কারামতকে এই কারামতের কথা বলে অনেক রকম পীর, ওলি, আউলিয়াদের তাদের যে মুজিজা, তাদের যে অলৌকিকত্ব এটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। মুজিজা যেটা, মুজিজার প্রতি ঈমান রাখা এটি ঈমানের সাথে সম্পর্কিত। নবী এবং রাসূলদেরকে যে অলৌকিক যে বিষয় দান করা হয়েছিল এটার প্রতি ঈমান রাখা আমাদের ঈমানের একটি পার্ট। যেমন সালেহ আলাইহিস সালামের উটের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকেও যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে আম আম আ বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এরকম অনেক নবী রাসূলদের সাথে, মূসা আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে। আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবথেকে বড় মুজিজা যেটা ছিল সেটা হলো কোরআন কারীম। এই কোরআন কারীম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ কোরআন কারীমের প্রত্যেকটা কথা, বাক্য এটা মানুষকে হয়রান করে দেবার জন্য যথেষ্ট। আমরা যদি চিন্তা করি, আমরা যদি এটা নিয়ে একটু পড়াশোনা করি তাহলে দেখব কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবথেকে বড় মুজিজা হলো এই পবিত্র কোরআন কারীম দান করা। এবং এই কোরআন কারীমের বার্তা শুনেই অসংখ্য কাফির ইসলাম গ্রহণ করেছে। তারা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে, হাদা লাইসা মিন কালা লাইসা হাদা মিন কালামিল বাশার। এবং আরব কবি সাহিত্যিকরা তারা পর্যন্ত হয়রান হয়ে গিয়েছে। তো এটা আমাদেরকে কোরআন কারীম পড়তে হবে, বুঝতে হবে এবং এই উপলব্ধি আমাদের মধ্যেও থাকা চাই। সাথে, সাথে কারামত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নৈকট্যপ্রাপ্ত বান্দার সাথে, মুমিন কোনো ব্যক্তির সাথে আল্লাহ যারা নৈকট্যপ্রাপ্ত ওলি রয়েছে তাদের সাথে হতে পারে এবং যারা সৎ, যারা নেককার, যারা আমল সলেহ, যাদের ইসলাম সুন্দর তাদের সাথেই ঘটতে পারে। বাংলাদেশে দেখবেন অনেক পীর সাহেব রয়েছে যারা নামাজ কালাম পড়েন, যাদের মুখে দাড়ি নাই। এরকম পীরের অভাব নাই। বাংলাদেশে মাইজ ভান্ডারী, সুরে সুরে, এনায়েতপুরী, দেওয়ানবাগী একটা ভণ্ড পীর আপনার নাম জানেন, রাজারবাগ আর একটা ভণ্ড পীর আছে। তো এদের ঈমান, কিছু আকীদা, এদের কিছু বিশ্বাস, এগুলো ঈমান একদম ঈমানকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। তো আমরা বিস্তারিত যাচ্ছি না। আমাদের আরেকটা কোর্স রয়েছে ইসলামী আকীদা। যদি আপনাদের সুযোগ হয় সামনে ইনশাআল্লাহ আমাদের ইসলামী আকীদা কোনো কোর্সে যুক্ত হতে পারেন। তো এই মুআজিজা এবং কারামাত এটা আমাদেরকে বুঝতে হবে এবং এটার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে, কারামত সত্য। এখন নবী রাসূলদের প্রতি কিছু কিছু মৌলিক বিশ্বাস, আকীদা রাখা জরুরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি যার নিজের কওমকে যারা সতর্ক করতেন, যারা জান্নাত জাহান্নামের ভয় দেখাতেন এবং এক আল্লাহর প্রতি দাওয়াত দিতেন। এবং সকল নবী রাসূল তারা নিষ্পাপ ছিল, একটু আগে আমরা দেখলাম, এবং তারা সত্যবাদী ছিলেন। তাদের মধ্যে কোনো রকম খারাপ গুণাবলী ছিল না এবং তারা সত্যবাদী, তারা পুণ্যবান, তারা সম্মানিত, তারা বুদ্ধিদীপ্ত এবং সদাচারের অধিকারী ছিলেন। তাদের মধ্যে কোনো রকম খুঁত নাই এবং তারা বিভিন্নভাবে মুআজিজা প্রাপ্ত হয়েছিলেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন প্রমাণ, হেদায়েত নিয়ে আগমন করেছিলেন। যেমন আমরা একটা আয়াত দেখতে পাচ্ছি, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি বিল বায়িনাত, স্পষ্ট প্রমাণ সহকারে, নিদর্শন সহকারে, এবং তাদের সাথে কিতাব দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি তাদের সাথে কিতাব অবতীর্ণ করেছি এবং মিজান এবং মানদণ্ড, সত্য ন্যায়ের মানদণ্ড, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষের মধ্যে তারা, আমাদের নবী রাসূলগণ, তারা যেন সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। এরপরে তাদেরকে, নবী রাসূলগণদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই তাদের দাওয়াত ফুলফিল করেছেন। কেউ দাওয়াত অর্থাৎ অল্প বা কোন রকম ঘাটতি থেকেছে, বিষয়টি এরকম না। অনেকে আছে যারা বলবে যে অমুক নবীর তিনি তার যেই দায়িত্ব ছিল এটা তিনি পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। এরকম অনেক আকীদা, ভ্রান্ত আকীদার কথা আমরা শুনি। সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল নবীদের সর্দার, আনা সাইয়্যিদুল আম্বিয়া। তিনি পরিচয় দিয়েছেন সকল নবী রাসূলদের সর্দার হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আসলে কিসের তৈরি এটা নিয়ে আপনারা দেখবেন অনেক মারামারি বাংলাদেশে হয়। তো তিনি আসলে আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু তিনি মর্যাদায় তিনি অনন্য ছিলেন। তিনি যেহেতু আল্লাহর প্রেরিত, আল্লাহর চুজকৃত একজন বান্দা, তিনি আমাদের মতোই সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি পিতামাতার গর্ভেই জন্ম নিয়েছেন। আদম এবং আব্দুল্লাহ এবং আমিনা তারা সাধারণ মানুষ ছিলেন। তো তিনি আদম সন্তান, যেহেতু আদম আলাইহিস সালামকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাটির সৃষ্ট একজন সাধারণ মানুষের মতোই। তার সৃষ্টিগত বৈশিষ্ট্য ছিল, কিন্তু তিনি অনন্য ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ মুআজিজার অধিকারী, এবং তিনি যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে চুজকৃত, পছন্দকৃত, তিনি নবী এবং রাসূল ছিলেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম। তো রাসূলগণ এটা তারা কি বলতেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম। রাসূলগণের বক্তব্য ছিল যে আমরা তোমাদের মতোই মানুষ। এটা কোরআন কারীমের বার্তা।
এখানে বাশারুন শব্দ ব্যবহার করা হয়েছে। আরেকটি কোরআনের কারিমের আয়াতে আমরা দেখি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত অনুগ্রহের অধিকারী, যেহেতু তারা আল্লাহ তাআলার পছন্দকৃত নবী এবং রাসূল হয়েছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ আকীদা, এবং এখানে অনেক রকম আকীদার যেমন আলিমুল গায়ব, সব রকম অদৃশ্যের ক্ষমতার অধিকারী কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা শ্রেণী আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের অধিকারী মনে করেন। যারা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাদেরকে শোনেন, আমাদেরকে দেখেন। আপনি বাংলাদেশে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এখান থেকে মদিনা থেকে আপনাকে দেখছেন। এই আকীদাগুলো সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। এটা বাড়াবাড়ি এবং ঈমান বিধ্বংসী আকীদা। অনেকে দাবি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এজন্য বাংলাদেশে এই যে ওয়াজ মৌসুমে যখন ওয়াজ মাহফিল হয়, দেখবেন চট্টগ্রাম অঞ্চলে কিছু বেদাতি কিছু ভাইয়েরা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। তো তারা কি করে, মিলাদ মাহফিল অনুষ্ঠানে তারা একটা চেয়ার খালি রাখে। কেন চেয়ার খালি রাখে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সেখানে গিয়ে হাজির হন। সে চেয়ারে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন। তো এরকম ভ্রান্ত মানে কল্পনাপ্রসূত অনেক আকীদা বিশ্বাস রয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, ইসলাম আমাদের দ্বীন, এটা কোনো মানে মানুষের বানানো ধর্ম না। এটা কোনো মানে যাচ্ছে তাই না। রাস্তার ধারে আমরা অনেক সময় হার্বাল দেখতে পাই, হ্যাঁ? হার্বাল বিভিন্ন পানীয়, হার্বাল টি, যে বিভিন্ন গাছ-গাছড়া দিয়ে আমরা একটা শরবত তৈরি করে ফেললাম, বাস ইচ্ছামতো খেয়ে ফেললাম। আমাদের দ্বীন ইসলাম এরকম পাগল ছাগলের কোনো ধর্ম নয়। এটা কোনো এটা মানে মানুষের মানে ইচ্ছা যাচ্ছে তাই এটাকে ব্যবহার করবে, যাচ্ছে তাই বলবে, এই সুযোগ নাই। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত একটি পরিপূর্ণ দ্বীন। এর মধ্যে কোনো রকম ঘাটতি নাই। তো সবকিছু ইসলামে সুস্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও যে বাড়াবাড়ি এবং যে ছাড়াছাড়ি হয়, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে সাহাবীদেরকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করে। যেমন শিয়ারা, আপনারা যারা শিয়া জানেন, পুরান ঢাকার ওদিকে যে শিয়াদের তাদের যেই রয়েছে, সেখানে ঘাঁটি রয়েছে তাদের। তো বাংলাদেশের শিয়াদের অনুসরণকারী কিছু অনুসারী আছে। তো তারা কি করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা ইসলাম থেকে তারা দূরে সরে গিয়েছে। তো কোনোভাবেই এই নবী এবং রাসূলদেরকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা হলো পূর্ববর্তী জাতিদের একটি ধ্বংসের আলামত। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত বান্দা এবং রাসূল, বিশেষ মুজিজার অধিকারী। কিন্তু তার সৃষ্টিগত বর্ণনা হলো তিনি সাধারণ আমাদের মতোই মানুষ। কোরআন কারিমে একাধিক হাদিস আমরা দেখতে পাই, এবং নবী রাসূলগণ তারা সব রকম তারা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করেছেন। যদি তারা অন্য কিছু হতেন তাহলে তাদের স্বাভাবিক জীবনযাপন থাকতো না। তারা স্ত্রী নিয়েছেন, তাদের সন্তান-সন্ততি ছিল, এবং তাদের পরবর্তী বংশধর এখন পর্যন্তও আছে। তারপরে তারা খাওয়া-দাওয়া করতেন। তারা যেমন নবী রাসূলগণ যে বাজারে ঘাটে চলাফেরা করতেন, তারা নিজের কাজ নিজে করতেন। সবকিছু স্বাভাবিক মানুষের মতো ছিল। তখন কাফিররা বলতো, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কি হলো এই নবীর? এই রাসূলের কি হলো? তারা তো আমাদের মতো হাঁটাচলা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই বাজার ঘাটে চলাফেরা করছে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, এই আকীদা আসলে এটা বিধর্মীদের আকীদা হতে পারে, আমাদের কোনো মুসলিমদের আকীদা হতে পারে। এ সংক্রান্ত কোরআন সুন্নাহয় স্পষ্ট বর্ণনা রয়েছে। এরপরেও কিছু মানুষ বাড়াবাড়ি করতে করতে, এবং শুধু নবী রাসূলকে নিয়েই বাড়াবাড়ি না, তারা সাধারণ ওলিদেরকে নিয়ে, কোনো ভালো মানুষদেরকে নিয়েও বাড়াবাড়ি করতে করতে তারা দাবি করে যে একজন ওলি বা একজন পীর সাহেব সে কবরে থেকেও নাকি সবকিছু শুনতে পায়। রিসেন্টলি কিছুদিন আগে একজন একটা দেখেছেন, মাইজ ভান্ডার কোনো একজন এক কি জানি বাবা জাহাঙ্গীর না কোনো এক বক্তা। তো তিনি বলতেছেন যে, বাবা তোমার কাছে দুজন এই যে ছাত্র আসছে পরীক্ষার জন্য দোয়া নেওয়ার জন্য, তুমি দোয়া করে দাও। এই মানুষটা 200 বছর 100 বছর আগে মারা গেছে। তো কবরে বসে তাকে এভাবে দোয়া করতেছে যে, তুমি বাবা আশীর্বাদ বা দোয়া করে দাও, তুমি এরা পরীক্ষা দেবে। তো দেখেন আচরণটা, দেখেন তাদের আকীদাটা, দেখেন যে একজন সাধারণ মানুষ সে কবরে সে জীবিত রয়েছে এবং তার কাছে কোনো কিছু কামনা করছে। আপনার ভিডিও হয়তো এগুলো দেখেছেন বা চিটাগাং কেন্দ্রিক এই ধরনের অনেক রকম আছে, বাড়াবাড়ি আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এখন আমরা আখিরাতের বিশ্বাস, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে ঢুকে যাই ইনশাআল্লাহ। দুনিয়া আমাদের জীবন আসলে কি? সম্মানিত দ্বীনী ভাই বোন, একটা কোরআন কারীমের আয়াত রয়েছে সূরা মুমিনের 67 নম্বর আয়াত। এই আয়াতে আমাদের মোটামুটি দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরেছেন, এবং আয়াতটা খুব হার্ট টাচিং, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন, একটা আয়াতের মধ্যে আমাদের পুরো জীবনের আবর্তন, পুরো জীবনের আমাদের যে মানে বাস্তু সংস্থান, আমরা জীবনতে আমাদের যে সার্কেল, পুরো বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি ওই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফা, তো মাটি থেকে সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে।
কারণ তিনি তো আর অন্য কোনো পিতামাতার গর্ভে জন্ম নেননি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন আমাদেরকে কিসে থেকে সৃষ্টি করেছেন? আমাদেরকেও মাটি থেকে। আমাদের আদি পিতা তো মাটি থেকে। কিন্তু আমরা তো মায়ের গর্ভে, পিতামাতার গর্ভে জন্ম নিয়েছি। তো আমাদের জন্ম হচ্ছে মিন নুতফা, এক বিন্দু, শুক্রবিন্দুর মাধ্যমে। এরপরে সুম্মা মিন আলাকা, মায়ের গর্ভে আমরা জমাট রক্ততে পরিণত হয়েছি। সুম্মা ইউখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পৃথিবীতে শিশু হিসেবে বের করে আনেন, আগমন ঘটান। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এই যে শিশু হিসেবে জন্ম নিচ্ছ তোমরা, এরপরে তোমাদের অনেকেই যারা একদম যৌবন প্রাপ্ত হও, যৌবনকালের যে সময় আছে সে পর্যন্ত তোমরা গিয়ে পৌঁছতে পারো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে তোমরা অনেকেই যারা বার্ধক্যে উপনীত হও। তো আমরা দেখলাম এখানে যে আমাদের আবর্তন, আমরা মায়ের গর্ভে বিভিন্ন যে পর্যায় রয়েছে, প্রথম প্রথম 40 দিন, প্রথম 43-এর পরে আমরা রূহ প্রাপ্ত হই। এরপরে যখন পৃথিবীতে আসি শিশু অবস্থায়, যখন আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এরপরে আমরা ধীরে ধীরে শৈশব কৈশোর পার করে যৌবনে পদার্পণ করি, এরপর আমরা ধীরে ধীরে বার্ধক্যের দিকে উপনীত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে মোস্ট যেই কথাটা, মানে আমরা যেদিকে ফোকাস করতে যাই, সেটা হলো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা। তো এই যে আবর্তন কাল, কিন্তু এর মধ্যে তোমরা অনেকেই আছো যারা এর আগেও মারা যাও, অনেকেই আছো যারা একদম জীবনের শেষ সময় পর্যন্ত, একদম বার্ধক্য কাল পর্যন্ত তোমরা লাভ করো। তো বার্ধক্য যে সময়টা, এটা তো সবাই লাভ করে না। সবাই তো আর 70-80 বছর মানে হায়াত পায় না। অনেকে আছে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মারা যায়, কেউ 7 দিন পরে, কেউ 1 মাস পরে, কেউ 5 বছর 10 বছর পরে। তো প্রতি মুহূর্তে আমরা মৃত্যুকে সাথে নিয়েই আমরা বেঁচে আছি, এবং এটাই হলো আমাদের বাস্তবতা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা। অনেকে আছে যারা একদম নির্ধারিত, একদম মানে থুরথুরে বুড়ো কাল, যেটা বার্ধক্যকাল, সেই কালটা তোমরা অনেকে পাও, অনেকে এর আগেই মারা যাও। ওয়ালা আল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই যে আবর্তন কালটা, এই যে এত কিছু তোমাদের চোখের সামনে হচ্ছে, এটা কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, অনুভব করতে পারো। তো এটা হলো চরম বাস্তবতা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারি না। আচ্ছা, মৃত্যু কখন আসবে? তো আমরা আমাদের দুনিয়ার জীবনের আবর্তন কালটা দেখলাম। তো মৃত্যু একটা চরম বাস্তবতা, তাই না? পৃথিবীর আজকে নাসা থেকে শুরু করে পৃথিবীর সব রকম, যত রকম নাস্তিক কুফার যারা আছে, যারা বলে বিজ্ঞান ছাড়া আমি কিচ্ছু বুঝি না, আমি যা দেখি তাই বিশ্বাস করি, তো সবাই মিলে এত এত আধুনিক টেকনোলজি হয়েছে। আমরা মোটামুটি দেখা যায় যে ইনভেনশনে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি, আগামীতে হয়তো আরো বেশি হবে। তো এত কিছুর পরেও এই চরম সত্যকে আমরা কেউই অস্বীকার করতে পারি না। যদি বলা হয় যে ঠিক আছে, আমরা 100 বছর বেশি বেশি বাঁচতে চাই, পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে তারা যদি কোনো রকম সারা সম্মিলিতভাবে যদি কোনো চেষ্টা করে, তারপরেও তারা এটাকে এক বিন্দু আগাতেও পারবে না, পেছাতেও পারবে না, এবং এটা কেউই বুঝতে পারবে না। যে ধরেন একজন অসুস্থ ব্যক্তি, তো তার তো যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এখন এমন কোনো পদ্ধতি করা যায় কিনা যে তাকে, এই যে সমস্যাটা হবে, আমাদের মৃত্যু হয় একটা নির্ধারিত মাধ্যমে, আমাদের এটা কার্ডিয়াক অ্যাটাকের মাধ্যমে, আমাদের এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন। তো এই মারা যাওয়ার যে পদ্ধতি, আমরা যদি চেষ্টা করি যে না, এই ব্যক্তির কোনোভাবেই এটা হবে না, আমরা ঠেকাতে চাই, একদম বিভিন্ন মেশিনপত্র দিয়ে, আধুনিক টেকনোলজি দিয়ে তাকে একদম ঘরের মধ্যে ঢুকায় রেখে আমরা বাস আমরা চেষ্টা করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের কি রয়েছে? নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই ব্যক্তির নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্তকাল, এক সেকেন্ড বা ন্যানো সেকেন্ড, আপনি যেভাবেই ধরেন, এক মুহূর্ত আগাবেও না, ওয়ালা ইস্তাকদিমুন, পেছাবেও না। ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাবেও না, পেছাবেও না। একদম যেই ব্যক্তির যেই সময়ে মৃত্যু লেখা আছে, ঠিক সেই মুহূর্তে মৃত্যু চলে আসবে, এবং প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যখন মৃত্যুবরণ করি তখন কি হয়? আমাদের এখন বারজাখে জীবন শুরু হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এটা হলো আমাদের আখিরাতের প্রতি ঈমান। হাদিসে এসছে, যখন কুবিরাল মাইয়িত, যখন মানুষকে কবর দেয়া হয়, তখন আহ আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে, আসওয়াদান আজরাকান, দুজন কালো রঙের, কালো বর্ণের এবং নীল চোখওয়ালা দুজন ফেরেশতা আসে। তাদের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুলু লিহাদিহিমুল মুনকার, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখার নাকির, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। তারা এসে বলবে, একে একে প্রশ্ন করবে। আমরা ঠিক প্রথম দার্সে পড়েছিলাম, মা রব্বুক, মা দীনুক, ওয়া মা হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমার দিন কি, তোমার জীবন আদর্শ কি ছিল, তোমার রব কি, তোমার দিন কি, এবং তোমার রাসূল কি। এই তিনটা প্রশ্ন যদি সঠিকভাবে পারে,
তখন সে সুন্দরভাবে উত্তর দিতে পারবে এবং ফেরেশতারা উত্তর দিবে যে কদ কুন্না না'লাম আন্নাকা তাকুলু হাকাদা। আমরা জানতাম তুমি এই কথাই বলবে। তুমি তো বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলে। তুমি তো মুমিন ছিলে। তুমি তো সৎ আমলকারী ছিলে। তখন তার জন্য এই কবরের মধ্যে ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন ওয়া ফি ৭০, মানে ৭০ দিয়ে ৭০, মানে চারদিকে ৭০ করে তার জন্য ৭০ গজ করে তাকে এভাবে এটাকে প্রশস্ত করে দেয়া হবে। তার চতুর্দিকে কবরকে প্রশস্ত করে দেয়া হবে এবং তাকে বলা হবে সুম্মা ইউনাওয়ার, তার জন্য কবরকে আলোকিত করা হবে এবং তাকে বলা হবে যে তুমি ঘুমাও, নাম, তুমি এখন আরাম আরাম করে ঘুমাও। তখন সে আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে আরজিউ ইলা আহলি, আমি একটু আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই এবং তাদেরকে আমি জানাতে চাই যে আমি কেমন আছি। তখন বলবে যে এই সুযোগ তো আর নাই। নাম কেনাও, নাম তুমি ঘুমাও যেভাবে কানাউমাতিল আরুস, বাসরের ঘরে যেভাবে এই নব বধূ বা বর তারা যেভাবে আরামের ঘুমায়, খুব তৃপ্তি সহকারে ঘুমায়, ঠিক সেভাবে তুমি ঘুমাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন উত্তোলন করবেন। এই পর্যন্ত তিনি আরাম করে ঘুমাবেন। আর কোনো মুনাফিক কাফের যদি হয়, যখন তাকে প্রশ্ন করা হবে তখন সে বারবার বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো জানি না। তখন ফেরেশতারা বলবে যে কদ কুন্না না'লাম আন্নাকা তাকুলু যালিক, আরে আমরা তো জানতাম তুমি এমনটাই বলবা, তুমি তো কাফের ছিলা, অবিশ্বাসী ছিলা। তখন তার জন্য ফাইকালু লিল আরদ, জমিনকে, কবরকে বলা হবে যে ইলতাইমি আলাই, হে কবর তুমি তাকে চাপ দাও। তখন তাকে এমনভাবে চাপ দেওয়া হবে ফাতাখতালিফু ফিহা আদলাউহু, তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে ঢুকে যাবে এবং এইভাবে তার কবরে আযাব চলতেই থাকবে একদম কিয়ামত পর্যন্ত। তো আমরা কবরের জীবন সম্পর্কে একটা ধারণা পেলাম সম্মানিত দিনী ভাই বোন। এটা অনেক বিস্তারিত, আপনারা এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক আলোচনা আসছে। তো কবরের জীবন সত্য, আমরা বিশ্বাসীরা বিশ্বাস করি। মৃত্যুর পরে আমাদের কবরেও একটা নির্ধারিত সার্টেন টাইম আমাদেরকে থাকতে হবে এবং আমাদের কবরেও বিভিন্ন যারা ভালো নেককার তারা সেখানে নিয়ামতের মধ্যে থাকবে এবং যারা বদকার তারা আযাবের মধ্যে থাকবে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি আমাদের এই আখিরাতের জীবন, অনেকে এটা অস্বীকার করে। নাস্তিকরা বা আধুনিক জ্ঞানে যারা বিশ্বাসী বা যারা যারা অজ্ঞেয়বাদী যারা রয়েছে বা যারা কাফেররা, নানা রকম যুক্তি তারা দেয়। অনেক আগে একজন লেখকের আমি একটা সাক্ষাৎকার পড়েছিলাম, হুমায়ুন আহমেদের, নাম বলতে কোনো সমস্যা নেই। আমরা জানি না যে তিনি আসলে ছিলেন কিনা, আমি যেটা পড়েছি সেটা বলছি। উনি মৃত্যুবরণ করবার পরে কোনো একটা সময় বাংলাদেশ প্রতিদিনে, তো তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি পরকাল সম্পর্কে কি বিশ্বাস করেন? তো তিনি বলছেন যে আমি আসলে, আমার খুব বেশি আলাদা কোনো বিশ্বাস নেই। আমি মনে করি যে আমি এভাবে মৃত্যুর পরে এভাবে মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, জাস্ট এটুকুই। তো এটা কোনো মুমিনের বিশ্বাস হতে পারে না। এবং আপনারা দেখবেন অনেক এরকম অনেক গল্প উপন্যাসিক, অনেক নাস্তিক, অনেক ধর্মবিদ্বেষী লেখক রয়েছে। তো তারা আসলে তারা তারা তাদের জীবনের বড় একটা সময় যখন এই অমুসলিমদের, অবিশ্বাসীদের লেখাজোখা পড়ে সেগুলোকে যখন এটাকে সাহিত্যে ফুটে তোলার চেষ্টা করবে, তো তাদের লেখা থেকে এগুলোই বেরিয়ে আসবে। এর থেকে ভালো কিছু আমরা আশা করি না। তো এখন এই সমাজের যারা অতি বুদ্ধিজীবী প্রকৃতির যারা লোক আছেন, অতি সুশীল যারা বা নাস্তিক টাইপের যারা অবিশ্বাসী, তো তাদের একটা দলিল হচ্ছে, যুক্তি হলো যে আমরা স্বাভাবিকভাবে মৃত্যুর পরে আমরা মাটির সাথে মিশে যাব। এখানে আলাদা কি আছে? আমরা তো পরকালের জীবন আমরা দেখছি না এবং আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন, এটা কিভাবে হয়? তো এরকম কিছু বুদ্ধিজীবী আল্লাহ রাসূলের যুগেও ছিল। এটা আ আ মানে এরকম কিছু না, মানে নতুন কিছু না। আল্লাহ রাসূলের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম একজন ব্যক্তির ঘটনা আমার কাছে খুব ভাল লাগে, হাসি, মানে অনেকটা হাস্যকর ঘটনা। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এই ইয়াসিনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই ব্যক্তির নাম ছিল আস ইবনে ওয়াইল। তো সে রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার পথে কোনো একটা হাড্ডিখণ্ড, কোনো একটা মৃত ব্যক্তির, কোনো পুরনো কোনো মৃত ব্যক্তির একটা হাড্ডি সে পেল। তো সেই সোজা হাড্ডিটা নিয়ে আহ, সে সোজা আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলো। এসে সে বলল, সে প্রথমে এই হাড্ডিটাকে নিয়ে চূর্ণ বিচূর্ণ করলো, মানে অনেক পুরনো একটা হাড্ডি, সেটা নরম হয়ে গিয়েছে। তো সেটাকে এই হাতে দিয়ে, ডলা দিয়ে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ রসুলকে দেখায় প্রশ্ন করলো যে তোমার কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তোমার আল্লাহ কি এই তোমাকে মৃত্যু দিবেন, এরপরে আবারও জীবিত করবেন, এরপরে জাহান্নামে দাখিল করবেন? তো মানে এই যে আল্লাহ সুবহানাহু, তাকে তিনি যে যুক্তি দিলেন, আমাদের সমাজে এরকম যুক্তিবিদ যারা আছে তাদের অভাব নাই। তো তিনি এই হাড্ডিকে সশরে একদম চাক্ষুষ যুক্তি নিয়ে হাজির হলেন। একটা হাড্ডিখণ্ড নিয়ে এসে তিনি সেটাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে তোমার রব, তোমার আল্লাহ কি একেও জীবিত করবেন? তখন এই আয়াত অবতীর্ণ হলো যে অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, যে তারা আল্লাহ, এই অবিশ্বাসীরা তারা তুলনা করে এবং তারা তাদের নিজের পরিচয়কে ভুলে গিয়ে যায়।
মানে তারা নিজের পরিচয়কে ভুলে গিয়ে এই ধরনের নানা রকম যুক্তি পেশ করে থাকে। কলা, হে নবী আপনি বলুন। সে বলে, আচ্ছা এই কাফের বলে, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড়গুলোকে, এই চূর্ণ বিচূর্ণ হাড়, শুষ্ক হাড়, প্রাণহীন হাড়কে কে জীবিত করবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উত্তর দিয়েছেন যে, যে প্রথম আউওয়ালা মাররা, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, তাকে মায়ের গর্ভ থেকে যিনি সৃষ্টি করেছেন, এক 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 বিন্দু শুক্রবিন্দু থেকে, এক ফোঁটা সেই শুক্রবিন্দু থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। এবং আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন যে প্রথমবার সৃষ্টি করা কঠিন নাকি সেকেন্ড টাইম সৃষ্টি করা কোনো কিছু কঠিন। আপনি দেখবেন কোনো কিছু আহ, আবিষ্কার, কোনো ইনভেনশন, নতুন কোনো থিওরি দাঁড় করানো, এটা অনেক কঠিন। একবার যখন বছরের পর বছর বা হাজার বছর গবেষণা করে কোনো নতুন কিছু, একটা থিওরি বা একটা কিছু আবিষ্কার হয়, এটার উপর ভিত্তি করে অনেক কিছু তৈরি করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা এই প্রশ্নই ছুড়ে দিয়েছেন যে যিনি আউওয়ালা মাররা, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, তিনি এই সেকেন্ড টাইম আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা দেখলাম আখিরাতের জীবন সম্পর্কে। এরপরে আমাদের আখিরাতের সাথে আরো সম্পর্কিত আমাদের মৃত্যু পরবর্তী কিয়ামত সংঘটিত হবে, এবং কিয়ামতের কিছু আলামত রয়েছে। কিছু রয়েছে বড় আলামত, কিছু রয়েছে মাঝারি আলামত, কিছু রয়েছে ছোট আলামত। তো দূরবর্তী বা বড় আলামত যেগুলো, এগুলো আপনারা আমার শীটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর মধ্যে কিছু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করা, এটাও একটা কিয়ামতের আলামত। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাও একটা কিয়ামতের আলামত। এটা বড় আলামতের অন্তর্ভুক্ত। এটা দূরবর্তী, অর্থাৎ আমরা আলামতকে ৩ ভাগে ভাগ করতে পারি। কিছু আছে অতীতে, যেটা অনেক পুরনো হয়ে গিয়েছে। আরেকটা হলো মাঝারি আলামত, যেটা আমরা আমাদের ইতোমধ্যে কিছু কিছু প্রকাশ পাচ্ছে এবং কিছু বাকি রয়েছে। এরকম অনেক আছে। যেমন হাদিসে যখন আহ, হাদিসে জিবরিলে বলা হয়েছে যে কিয়ামতের আলামত কি, তার মধ্যে একটা আলামত বলা হয়েছিল যে দাসী তার মনিবকে জন্ম দেবে। তো এরকম কিছু আলামত। এরপরে ৩০ জন ভণ্ড নবী আসবে, এটা বুখারীর হাদিস। এরপরে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, এগুলো বৃদ্ধি পাবে। এগুলো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কিছু আলামত যেগুলো এখন বাস্তবায়নের পথে। আর কিছু আছে বড় আলামত, যেগুলো কিয়ামতের আগে ঘটবে। যেমন ইমাম মাহদীর আগমন ঘটবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, ইয়াজুজ মাজুজ আসবে, কাবার ধ্বংস হবে আরেকবার, কাবার উপর আক্রমণ চালানো হবে, দোহা একটা আসবে, আগমন করবে, আচ্ছন্ন হয়ে যাবে, কোরআন উঠিয়ে নেওয়া হবে। কোরআন উঠিয়ে নেওয়া হবে মানে কোরআন শুধুমাত্র আমাদের শুধু রীতিনীতির মধ্যে আমরা এটা পাঠ করব, এটাকে একটা জাস্ট হিসেবে, কিন্তু কোরআনের যে শিক্ষা, কোরআনের যে আমল, এটা উঠে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, যখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। দাব্বাতুল আরদ, একটা বিশেষ প্রাণী, এটা আত্মপ্রকাশ করবে এবং বিশাল আগুন একটা ইয়েমেন থেকে বের হয়ে মানুষকে হাসরের দিকে নিয়ে যাবে। এগুলো হলো একদম বড় মাপের আলামত, এবং এগুলো কিয়ামতের আগে আমরা দেখতে পারবো। আমরা জানি না কিয়ামত আসলেই কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, এই আমি এবং কিয়ামতের মধ্যবর্তী সময় হচ্ছে এই যে দুটি আঙ্গুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙ্গুলকে দেখিয়ে এভাবে বলেছেন। আমরা হাসর, মিজান এবং ফুলসিরাত, এটাও আখিরাতের সাথে সম্পর্কিত। হাসর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেখানে একত্রিত করবেন হিসাবের জন্য, আমরা সেখানে একত্রিত হব, এবং মানুষের সবকিছু ভালো মন্দ সব রকম অনুপরিমাণ সবকিছু হিসেব নেওয়া হবে। মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি এই দাঁড়িপাল্লা, এই মিজান কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, এর মাধ্যমে মানুষের অনুপরিমাণ হিসেব সঠিকভাবে নেওয়া হবে এবং কোনো রকম কারোর প্রতি জুলুম করা হবে না। এরপরে সিরাত, ফুল সিরাত আমরা যেটাকে বাংলায় বলি, আরবিতে সিরাত। এটা কি? এটা হলো পরকালে একটা বিশেষ পুল, যেটা জাহান্নামের উপর দিয়ে থাকবে, এবং এটা অতিক্রম করেই আমরা জান্নাতে যাব। এবং এটা অতিক্রম করার অবস্থা কেমন হবে? মানুষ আমল অনুযায়ী, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ দৌড়িয়ে, কেউ হেঁটে হেঁটে, কেউ কোনো রকম খুব ধীরে ধীরে এটাকে পার করবে, মানুষের তার আমল অনুযায়ী, মানুষের কর্ম অনুযায়ী। এরপরে হাউজ কাউসার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। কিয়ামতের দিনে আরো কিছু বিষয় ঘটবে। যেমন আমরা হাউজে কাউসারের পানি পান করা। এখন হাউজ এবং কাউসার এই দুটি শব্দ আমরা অনেক সময় শুনি, পার্থক্য কি? একটু পার্থক্য রয়েছে। হাউজ হলো যেটা কিয়ামতের দিনে আমাদেরকে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে, এবং সেখান থেকে যারা নেককার বান্দা রয়েছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। এবং এটা দেখতে কেমন? দুধের চেয়েও সাদা শুভ্র, মধুর চেয়েও অনেক মিষ্টি থাকবে, এটা ঘ্রাণযুক্ত থাকবে। এখান থেকে একবার পানি পান করার পরে আর পিপাসা লাগবে না। তাহলে কাউসার কি জিনিস? আমরা যে সূরা কাউসারে দেখতে পাই কাউসার, কাউসার হলো এটা জান্নাতের একটা ঝর্ণা।
এই ঝর্ণা থেকেই মূলত হাউস পর্যন্ত একটা নালা বা একটা কানেকশন থাকবে। আমরা এই হাউজে হাসরের দিনে হাউস থেকে যে ব্যক্তি পান করবে সেখান থেকে কোনো বেদাতি পান করতে পারবে না, যারা সুন্নাহর উপরে চলে নাই বা নিজের মন গড়া অনুযায়ী আমল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিবে বা তারা বাধাপ্রাপ্ত হবে। তো এই কাউসার থেকেই মূলত একটা কানেকশন হাউস পর্যন্ত বিস্তৃত হবে, আমরা হাসরের দিনে হাউস থেকে পানি পান করতে পারবো। মূলত কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত লাভ করবে, যারা নেককার বান্দা রয়েছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন, সেই অনুমতির প্রেক্ষিতে যারা মুমিন বান্দা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত প্রাপ্ত হবেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের গন্তব্য হবে জান্নাত অথবা জাহান্নাম। আমরা জানি এটাই হলো চিরস্থায়ী ঠিকানা, আল্টিমেট আমাদের যাত্রা। যারা নেককার জান্নাতে যাবে, জাহান্নাম যারা বদকার যারা রয়েছে। এ সম্পর্কে একটা কোরআন কারিমে আমরা আনতে পারি জান্নাত জাহান্নামের পরিচয় সম্পর্কে। অনেক আলোচনা রয়েছে কোরআন কারিমের, হাদিসে অসংখ্য আয়াত বর্ণনা, নিয়ামতের ঘটনা, ভয়াবহতার কথা। তো আমরা জাস্ট একটা আয়াতের দিকে দেখি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি কাফেরদেরকে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, অচিরে আমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। যখন পোড়ানোর ধরনটা কেমন হবে? যখন এই আযাবে পড়ে তাদের চামড়াগুলো ঝলসে যাবে, তখন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখন নতুন করে আবার চামড়া তাদেরকে দেয়া হবে এবং সেই চামড়াতে তাদেরকে আবারও পোড়ানো হবে। লিয়াযুকুল আযাব, কেন? যাতে করে তারা জাহান্নামের আযাব ভোগ করতে পারে। ইন্নাল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং যারা মুমিন, যারা সতামল করেছে, যারা বিশ্বাস করেছে, তাদেরকে আমি অচিরেই জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে বা ঝর্ণা প্রবাহিত হয়েছে, প্রবাহিত হবে এবং এবং আমরা এই সৌন্দর্য অবলোকন করব। আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করেন দেখেন যে এরকম কিছু কিছু জায়গা আছে এত সুন্দর, বা কাশ্মীর আছে। রিসেন্ট আমাদের তাহাদি ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, উনি ইতালি মাঝে মাঝে যান। তো ইতালির অনেক সুন্দর, ইতালি বেশ সুন্দর একটা জায়গা। তো তিনি মাঝে মাঝে কিছু দৃশ্য আমাকে পাঠান। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বাস্তবেই। তো এটার কারণ হলো এত চমৎকার, এত সুন্দর, বিশাল পাহাড়, গাছগাছালি, কত রং বেরঙের গাছপালা, ফলফলাদির মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে গেছে, এরকম আমরা পৃথিবীতেই দেখি। তো সাধারণ দুনিয়াতেই যদি এত সুন্দর দৃশ্য আমরা দেখে অভিভূত হতে পারি, মনে হয় যে আমরা পৃথিবীর স্বর্গে বসবাস করছি, তাহলে সেই জান্নাত, সেটা না জানি কত সুন্দর হতে পারে, এবং যেটা কোনো চোখ যেটা কখনো দেখে নাই, যে কান কখনো শুনে নাই, যে হৃদয়, যে নফস কখনো যে সেই জান্নাতের ব্যাপারে কখনো কল্পনা করতে পারে নাই। এত এত নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জান্নাতের জন্য অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে, দুনিয়ার জীবনে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের আজকের টপিক হলো তাকদীর, অর্থাৎ আমাদের আরকানুল ঈমানের সর্বশেষ প্রকার হলো তাকদীর। ওয়াল কদারি কুল্লিহি, সব রকম তাকদীরের প্রতি ঈমান রাখা। তাকদীর শব্দটি কদর থেকে এসেছে, যার অর্থ হলো পরিমাণ বা পরিমাপ। তো এটা তাকদীর, এটা একটা ক্রিয়ামূল, অর্থাৎ কদরুন। এটা ক্রিয়ামূল হলো তাকদীর, যার অর্থ হলো কদ্দারি কদ্দিরু তাকদীর, পরিমাপ করা বা নির্ধারণ করা। তো পরিভাষায় কি? পরিভাষায় হলো যে ইমান বিল কদর, আমরা জানি ভাগ্যের প্রতি, তাকদীরের প্রতি ইমান আনা। এটার অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের আগে পরে কি ঘটবে, আমাদের মৃত্যু পর্যন্ত যা কিছু পৃথিবীতে যা কিছু হবে সবকিছু লিপিবদ্ধ করা আছে, এবং আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের জীবন মৃত্যু সবকিছু এটা লিপিবদ্ধ করা আছে। আহ তো এটাই হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই মূলত এই তাকদীর সৃষ্টি করেছেন। তো আমরা এই সম্পর্কে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? কলমকে সৃষ্টি করেছেন। আমরা জানি আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন। আহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কলমকে সৃষ্টি করলেন, ফাকালা উকতুব, নির্দেশ দিলেন, হে কলম তুমি লেখো। ফাকালা মা আকতুবু, তখন সে কলম বলল যে আমি কি লিখব। তখন সে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, উকতুবিল কদারা মা কানা ওয়া মা হুয়া কাইন ইলাল আবাদ, যে তুমি তাকদীর লেখো, সবকিছু নির্ধারণ করে যা কিছু ঘটবে সবকিছু লিপিবদ্ধ করো, যা হয়েছে এবং যা কিছু হবে সবকিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কলমকে নির্দেশ দেওয়ার ফলে কলম আমাদের তাকদীর লিপিবদ্ধ করলেন। এখন এই তাকদীরের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা হবে, আমরা কি কি ক্ষেত্রে আমরা এই ঈমান আনবো? প্রথমেই হলো ইলম বা জ্ঞান। আমরা ঈমান রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন সর্বজ্ঞানী, সর্বজ্ঞাত, সবকিছু তিনি জানেন, সব জানতা।
পৃথিবীতে কি ছিল কি হবে, আগে পরে, পৃথিবী যখন কিছুই ছিল না তিনিই শুধু ছিলেন, সেই মহান সত্তা যখন ছিল তখন তিনি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এর পরে আগে পরে, ইলমে আজাল এবং আবাদ, স্থায়ী এবং চিরন্তন যত রকম জ্ঞান রয়েছে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি জানেন। এবং আহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার মধ্যে ভুলে যাওয়ার বিষয়টিও নেই, তিনি সবচেয়ে বেশি জানেন। এরপরে লিপিবদ্ধকরণ, অর্থাৎ আমরা যে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কলমকে লেখার নির্দেশ দিলেন, তো এই কলম তার মতো করে লিখলো এবং এটা লাউহে মাহফুজে আমাদের তাকদীর এটা লিপিবদ্ধ করা রয়েছে। এই সম্পর্কে কোরআন কারিমে আয়াত রয়েছে, আলাম তাআলাম আন্নাল্লাহা আলামু মা ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যে তুমি কি জানো না যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি ভালো জানেন, তিনি সবকিছু জানেন। আমরা অনেক কিছু জানি না। ইন্না যালিকা ফি কিতাব, এই সবকিছুই কিতাবে লিপিবদ্ধ করা রয়েছে। এরপরে তৃতীয় স্তর হলো বা তৃতীয় প্রকার হলো ইচ্ছা। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর মূল উদ্ভাবক, তিনি অভিভাবক, তিনি সবকিছুর, তার কাছে সবকিছু রয়েছে। সৃষ্টির এটা হলো সৃষ্টির সাথে আমরা যদি ইচ্ছার সাথে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু ইচ্ছার অধিকারী, তিনি যা ইচ্ছা করেন তাই ঘটেন এবং এর কোনো ব্যত্যয় ঘটে না। আমরা জানি যখন আল্লাহ তাআলা ইযা আরাদা শাইআন, যখন কোনো কিছু ইচ্ছা করেন, ফায়াকুলু কুন ফায়াকুন, তিনি শুধু নির্দেশ দেন কুন হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। এরপরে হলো সর্বশেষ হলো সৃষ্টির যে স্তর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলাই সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সবকিছুর অভিভাবক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারে যা কিছু রয়েছে সবকিছুই তার কাছে সংরক্ষিত। তো তাকদীরের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমাদের এই হবে ৪টি স্তর বা ৪টি ভূমিকা। এখন সম্মানিত দিনী ভাই বোন, আমরা শেষ দিকে চলে এসেছি। দেখুন, এই তাকদীরের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভ্রান্তি বা এই তাকদীরের প্রতি ঈমান আনতে গিয়ে অনেক ভ্রান্ত দলের সৃষ্টি হয়েছে। যেমন একটা দল রয়েছে, আমরা যদি পরবর্তীতে যাই, কাদারিয়া। কদারিয়া একটা দল যারা তাকদীরকে সম্পূর্ণভাবে অস্বীকার করে, যারা বলে তাকদীর বলতে কিছু নাই। আর একটা হলো জাবারিয়া। এই কদারিয়াদের বিপরীত হলো জাবারিয়া, যারা দাবি করে যে আসলে বান্দা তার নিজের কোনো ইচ্ছা নাই, কোনো গুনার কাজ করলে এটা আল্লাহ তাআলাই করান। তো তারা আসলে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে তারাও বিভ্রান্তিতে লিপ্ত। একটা হলো কদারিয়া, যারা এই তাকদীরকে কেন্দ্র করে, এরকম আশেপাশে আরো কিছু বিভিন্ন ভ্রান্ত দল রয়েছে। তো আমরা দুটো দলের নাম জানলাম। তো এই ক্ষেত্রে এসে বিভিন্ন ভ্রান্ত দল এবং ভ্রান্ত মতের সৃষ্টি হয়েছে, যারা ইসলাম থেকে বাইরের দল। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনেকেই দেখবেন, অনেক ভণ্ড পীর বা অনেকেই এ ধরনের কথা বলে যে যেহেতু তাকদীর লিপিবদ্ধ করাই আছে, আমি আল্টিমেট জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা যেহেতু লিপিবদ্ধ করাই আছে, তাহলে আমি আমি কেন ভালো কাজ করতে যাব, বা আমি কোন দুঃখে আমি এত কষ্ট করতে যাব, আমি যতই কষ্ট করি না কেন আমি তো জাহান্নামেই যাব, অথবা আমি যাই করি না কেন আমার তাকদীরে যদি জান্নাত লেখা থাকে তাহলে তো আমি জান্নাতেই যাব। এই ধরনের কথা বলে, অথবা অনেক রকম ক্লেম দেওয়ার চেষ্টা করে তারা। তো সম্মানিত দিনী ভাই বোন, আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরেন একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, আপনি টিচার বা অন্য কেউ টিচার। একটা ক্লাসে এই 100 জন শিক্ষার্থী সম্পর্কে সেই টিচার তিনি ভালো জানেন যে আসলে কোন শিক্ষার্থী কি রকম। তো পরীক্ষার আগ মুহূর্তে দেখা গেল যে তিনি বললেন যে দেখো তুমি একটা ভালো ছাত্র, যে পরিশ্রমী ছাত্র, তাকে দেখে বললো যে তুমি তো মাশাআল্লাহ ভালো করছো, তোমার তো পরিশ্রমী ছাত্র, তুমি তুমি পরীক্ষা 1 নাম্বার, রোল এক হবে তোমার। তো আরেকটা ওই 420 টাইপের যে ছাত্র আছে, তাকে দেখে বললো যে তোমার অবস্থা তো খুব খারাপ দেখছি, তুমি তো পরীক্ষা ফেল করবা। তো দেখা গেল পরীক্ষার পরে 1 মাস পরে পরীক্ষা হয়ে রেজাল্ট হয়ে গেল, 3 মাস পরে দেখা গেল সত্যি সেই টিচার যাকে বলেছিল যে তুমি পাশ করবা, সে সত্যি 1 নাম্বার রোল 1 হয়েছে, আর যাকে বলছে ফেল করবা সে সত্যি ফেল করলো। এখন এই ছাত্র ক্লেম দেওয়া শুরু করলো যে আমার কোনো দোষ নাই, আমার টিচার 3 মাস আগেই বলছিল আমি ফেল করবো, এই জন্য আমি ফেল করছি, আমার কোনো দোষ নাই, সব দোষ হলো টিচারের। তো এটা দুনিয়ার জীবনে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম। এটা যেমন একটা মানে আহ, এই যুক্তি যেভাবে আসলে টেকে না বা হাস্যকর যেভাবে যুক্তি, এটা ঠিক একইভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে ক্লেম করি যে আল্লাহ তাআলাই তো সবকিছু তিনি যে সৃষ্টি করেছেন, তো তিনি যেহেতু আমার ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, তো আমি বাস আমি ভালো কাজ করেই বা কি করবো, আমি খারাপ কাজ করেই বা কি করবো, আমার তো সবকিছু পূর্ব নির্ধারিত। এটা হবে চরম একটা ভ্রান্ত আকীদা বা বিশ্বাস। তো আমাদের তাকদীরের প্রতি আমাদের ঈমান হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর
আচ্ছা, এটা হলো এটা আমাদের তাকদীরের প্রতি ঈমান আনার ফলাফল। তো আমরা কিভাবে ঈমান আনবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমি আসলে আমার আল্টিমেট আমি জান্নাতি নাকি জাহান্নামী। আমি ধরেন একটা রাস্তা চলছি, কোথাও গিয়ে আমি ৪ মাথা পেলাম। তো এই রাস্তার মোড়ে এসে আমি কোন পথ বেছে নেব? ডানে, বাঁয়ে, সোজা নাকি কোন পথ আমি যাব? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। আমি যে আসলেই আ আ মানে একটা পর্যায়ে আমল করতে, করতে আমি আসলেই জান্নাতে যাব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। ঠিক সেভাবেই লিপিবদ্ধ করা আছে। বিষয়টা এরকম না যে আল্লাহ চাইছেন বলেই আমি সেখানে যাব। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বজ্ঞাত, সর্বজান্তা, সব জান্তার অধিকারী। তিনি আমার সম্পর্কে ভালো জানেন যে এই বান্দাটি আসলে একটা পর্যায়ে গিয়ে আসলেই বিপদগামী হবে নাকি সে আসলেই সফল হবে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং তাকদীরের প্রতি আমরা সবসময় ঈমান রাখি। তাকদীরের প্রতি ঈমান রাখার ফলে যেটা হয় আমরা সবকিছুর ক্ষেত্রে আমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভরসা করি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।" মুমিনরা যেন কেবলমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে। যখন দেখবেন যে আমাদের কোনো পথ থাকে না, পৃথিবীতে আপনার কোনো বাঁচার আশা নাই, তখন আমরা আমাদের নিজেদের সত্তাকে আমরা আল্লাহ তাআলার কাছে সোপর্দ করে দেই। এটা আমাদের একটা স্বভাবজাত চাহিদা। আপনি আ এর আগেও মনে হয় আমরা দার্সে আলোচনা করেছিলাম যে উত্তাল সমুদ্রে কেউ কখনো নাস্তিক হয় না। এর কারণ হলো উত্তাল সমুদ্রে যখন আর কোনো পথ থাকে না তখন সে নিজেকে একটা নাস্তিকও সে তার স্বয়ংক্রিয়ভাবে তার অন্তর থেকে সে একজন সৃষ্টিকর্তাকে নিজেকে সে স্বীকৃতি দেবে। এরপরে আমরা দেখলাম এরপরে আমরা যদি তাকদীরের প্রতি ঈমান রাখি তাহলে বান্দা তার মধ্যে দৃঢ় বিশ্বাস তৈরি হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার দিকেই সে নিজেকে সে এটাকে সোপর্দ করে দেয় এবং আত্মিক একটা প্রশান্তি লাভ করে, মানসিক স্বস্তি লাভ করে। এজন্য দেখবেন যে মুমিনরা যারা বিশ্বাসী, প্রকৃতপক্ষে যারা বিশ্বাসী তারা মানসিক দিক থেকে স্বস্তিতে থাকে। তারা জানে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান বা আমার তাকদীর যেটা আছে সেটাই আমার হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং কিছু বিষয় রয়েছে যেটা আমলের মাধ্যমে কিছু জিনিস পরিবর্তন হয়। এরপরে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বোধ এটা আমাদের তৈরি হয় এবং আত্মঅহমিকা এটা আমাদের চলে যায়। তো এরকম বিভিন্ন পেরেশানি থেকে দূরে থাকতে পারি। এটা মুমিনরাই কেবল লাভ করতে পারে এবং এই প্রশান্তি কোনো কাফেরদের কপালে জোটে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন।" মুমিনদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাকিনা বা প্রশান্তি ঢেলে দেন। তো এটা হয় কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমে, স্ট্রং ঈমানের মাধ্যমে, স্ট্রং বিলিফের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ আজকের দার্সে আমরা আরকানুল ঈমানের আ ৩ টি বিষয় আমরা কভার করার চেষ্টা করেছি। নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এরপরে আমরা দেখলাম আ আখিরাতের প্রতি বিশ্বাস, অর্থাৎ আমাদের মৃত্যু পরবর্তী থেকেই আমাদের যে জীবন শুরু হয় বারজাখের জীবন, কবরের জীবন, এরপরে হাসরের ময়দানে আমাদের হিসেব হবে। এরপরে আমরা আল্টিমেট জান্নাত জাহান্নামে চলে যাব। এটা যদিও অনেক লং টাইমের আলোচনা রাখে, আলাদা করে আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু মোটা দাগে আমরা এক নজর দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। এরপরে সর্বশেষ আমরা দেখলাম আমাদের তাকদীরের প্রতি ঈমান। তো এই ছিল আমাদের আজকের দার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।